অথচ আল্লাহর নবী দু জাহানের বাদশাহ ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাসাতুন, কিয়ামতের দিন আল্লাহর হুকুম ছাড়া যেদিন কেউ কথা বলতে পারবে না, আল্লাহ পাক তিন শ্রেণীর মানুষকে সেদিন সুপারিশ করার জন্য সুযোগ করে দিবেন। এক নম্বর শ্রেণী হচ্ছে আল আম্বিয়া, নবীগণ আল্লাহর দরবারে কিয়ামতের দিন সুপারিশকারী হবেন। সুম্মাল উলামা, নবীগণের পরে আল্লাহ পাক আলেমদেরকে সুযোগ করে দিবেন, তারা যেন জাতির মানুষের জন্য সুপারিশ করে মানুষদেরকে জান্নাতে নিয়ে যায়। তৃতীয় নম্বরে সুম্মা শুহাদা, আল্লাহ পাক শহীদদেরকে সুযোগ দেবেন সুপারিশ করার জন্য, তোমরা সুপারিশ করে মানুষদেরকে জান্নাতে নিয়ে যাও। ভিন্ন একটা হাদিসের মধ্যে এসেছে, ইউকালু লিল আবিদি উদখুলুল জান্নাহ, আবেদকে বলা হবে উদখুলিল জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করো। ওয়া ইউকালু লিল আলিমি কিফ, আলেমকে বলা হবে তুমি একটু দাঁড়াও। আবেদকে পাঠিয়ে দেওয়া হবে জান্নাতে, কোনো দায়িত্ব তার নাই। আলেমকে আল্লাহ পাক বলবেন কিফ, ও আলেম তুমি দাঁড়িয়ে যাও। ওয়াসফা তুসাফা, তুমি আজকে মানুষের জন্য সুপারিশ করো, তোমার সুপারিশ আজকে মঞ্জুর করা হবে। অফি রিওয়ায়াতিন ওয়াসফা লিন নাস, তুমি মানুষের জন্য সুপারিশ করো। আল্লাহু আকবার বলেন। যে নবীগণ কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করবেন, উলামায়ে কেরাম সুপারিশ করবেন, শুহাদায়ে কেরাম সুপারিশ করবেন, তাদের সাথে উচিত ছিল হৃদয় দিয়ে সম্পর্ক রাখা, শ্রদ্ধা করা, ভালোবাসা। অথচ এই তিনটা শ্রেণীকেই তারা শত্রু বানিয়েছিল। জোরে বলেন ঠিক কিনা বলেন। আমি আপনাদেরকে বলতে চাই হাদিসের ভাষা থেকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারউ মা মান আহাব্বা। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের সেই ছোট্ট সাহাবী 10 বছর বয়সে নবীজির খাদেম হয়েছেন। হযরত আনাসের বয়স যখন 20 বছর হয়েছে, নবীর ইন্তেকাল হয়ে যায়। আনাস ইবনে মালিক বলেন, খরাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মসজিদিন নববী, নবীজির সাথে নামাজ পড়ে মসজিদ নববী থেকে বের হলাম। ফাজাআ রাজুলুন, এমন সময় এক ব্যক্তি এসেছে। ওয়াসাআলা, আল্লাহ রাসূলকে প্রশ্ন করে বলছেন, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ রাসূল কিয়ামত কবে কায়েম হবে বলেন। ফাসাকাতা, নবী চুপ হয়ে গেলেন, জবাব নাই। আবার জিজ্ঞেস করলেন, হে রাসূল আপনি বলুন কবে কিয়ামত কায়েম হবে। নবীজি আবার চুপ হয়ে গেলেন, কোনো জবাব দিলেন না। তৃতীয়বার আবার জিজ্ঞেস করলেন, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি কিছুই বললেন না, কিয়ামত কবে কায়েম হবে। আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলেন তো কিয়ামত কবে কায়েম হবে এই খবরটা একমাত্র কার কাছে আছে? আল্লাহর নাম বলতে কষ্ট হচ্ছে ভাই? একটু জোর আওয়াজে মন প্রাণ উজাড় করে বলেন না আল্লাহ। কেন বললাম এই কথাটা শুনে? এরও একটা কারণ আছে। জোরে বলতে বলেছি, এর একটা কারণ আছে। বিগত জীবনে ওয়াজের প্যান্ডেলে জোর আওয়াজে আল্লাহু আকবার নারায়ে তাকবীর বললে মুসলমানের সন্তান মোদির পুতেরা স্টেজ থেকে বাধা দিত। কথা বলেন। আমার অসংখ্য ওয়াজ রেকর্ড আছে, ভিডিও আছে, ইউটিউবের সার্চ দিয়ে দেখে নেবেন। আমি স্টেজে বসে আছি, মামুনুল হক স্টেজে আসবেন, এমন সময় লোকেরা আমার আলোচনায় ইমানি শক্তি যখন বৃদ্ধি পেয়েছে, মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছে। চেয়ারম্যান সাহেব নরসিংদীতে পিছন থেকে দাঁড়ায় বলতেছে, কেউ স্লোগান দেবে না, মুসলমানের বাচ্চা আল্লাহু আকবার বলতে দেয় নাই। পরবর্তীতে পুরো মাহফিল জুড়েই শ্রোতারা আল্লাহু আকবার স্লোগান দিয়েছে। আমি সিলেটের এক মাহফিলে প্রতিবাদ জানিয়ে বলেছিলাম, এরপর থেকে কোন মুসলমানের সন্তান যদি মাহফিলে আল্লাহু আকবার জোর আওয়াজে বলতে বাধা দেয়, তাকে লাথি মেরে স্টেজ থেকে নামাই দেবে।
বিপ্লব বড়ুয়া নামক এক কুলাঙ্গার পুলিশের দায়িত্ব পালন করে বলেছিল আল্লাহু আকবার হচ্ছে নিষিদ্ধ দলের স্লোগান। আমি আমার ভাষায় বলেছিলাম যে লোকটি বলেছে নিষিদ্ধ দলের স্লোগান আল্লাহু আকবার, নিশ্চয়ই তার জন্ম হয়েছে নিষিদ্ধ পল্লীতে। তা না হলে আল্লাহু আকবার স্লোগান নিষিদ্ধ দলের স্লোগান তারা বলে কি করে? ঠিক কিনা বলে যুবকেরা? এই জন্য আল্লাহর নামটা খুব মহব্বতের সাথে স্বাধীনভাবে নেবেন, কারণ এই বিজয় আল্লাহ আমাদের দ্বারা চাচ্ছে। 5ই আগস্টের এই বিজয় কে দিয়েছেন বলেন তো আপনারা? ছাত্ররা দিয়েছে, হুজুররা দিয়েছে, আলেমরা দিয়েছে। বিজয় কে দিয়েছে? চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় যুবক ভাইরা, 5টা জ্ঞান এমন আছে আল্লাহ ছাড়া তথ্যগুলো আর কারো কাছে নাই। কোরআন বলেছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন تموت إن الله عليم خبير। আল্লাহ পাক বলেন 5টি জ্ঞান একমাত্র আমি আল্লাহর কাছে সংরক্ষিত আছে। আমি আল্লাহ ছাড়া লা ইয়ালামুহু নাবিয়্যুন মুরসালুন, প্রেরিত কোন নবী রাসূল এই কথা জানেন না। ওয়ালা মালাকুন মুকাররাবুন, নৈকট্যপ্রাপ্ত কোন ফেরেশতারও তার ইলম নাই। সেই 5টা জিনিস কি শোনেন? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান একমাত্র আমি আল্লাহর কাছে আছে। কবে কিয়ামত হবে দুনিয়ার কোন নবী রাসূল তো জানেনই না, এমন কি আমার নৈকট্য প্রাপ্ত ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, হযরত আজরাইল তারাও জানেন না। একমাত্র কে জানে? একমাত্র কে জানে? গেল কথাটা খুব মনে রাখবেন। কিয়ামতের জ্ঞান আল্লাহ ছাড়া কারো জানা নাই। 2 নম্বর হচ্ছে ওয়ায়ুনাজ্জিলুল গায়থা, মেঘমালা কোথায় বৃষ্টি বর্ষণ করবে তার খবর আবহাওয়া অধিদপ্তরে থাকে না। থাকে না কিনা? আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয় যে 26 তারিখ সারাদিন বৃষ্টি হবে, সারা রাত বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ঠিক কিনা বলেন? অনেক সময় বৃষ্টি না হয়ে এমন রৌদ্র উঠে পাগল হয়ে যায় মানুষ। ঠিক না ভাই? এখন তো মোবাইল অ্যাপসে দেখা যায় 1 সপ্তাহ পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করা যায়, কিন্তু অনেক সময় মেলে না। অনেক সময় মিলে, অনেক সময় মিলে না। কারণ প্রকৃত জ্ঞানটা কার কাছে আছে? আরো যদি বলুন আল্লাহর কাছে আছে। আল্লাহ বলছেন এই জ্ঞানটা আমি আল্লাহ ছাড়া আর কার কাছে আছে। 2 নম্বর। 3 নম্বর হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে যে সন্তান থাকে ওটা ছেলে হবে না মেয়ে হবে, শিক্ষিত হবে না পাগল হবে, সুস্থ হবে না অসুস্থ হবে, জিন্দা হবে না মুর্দা হবে, ওই জ্ঞান একমাত্র আমি আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই। আছে নাকি? কয় নাম্বার গেল? 3 নাম্বার। 4 নাম্বার হলো ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, পৃথিবীর কোন মানুষ জানে না আগামীকাল সে কি করবে। যদি আগামীকাল সম্পর্কে, আগামীকাল তো দূরের কথা, আজকের এই রাতের শেষ মুহূর্তটা কি হবে, আজ থেকে আর মাত্র 1 মিনিট পরে কি হবে, এ সম্পর্কে আমাদের কারো কোনো ইলম নাই। আছে? আরো জোরে বলেন। একটা দেশ, একটি রাষ্ট্র পরিচালিত হয়, কত ইন্টেলিজেন্স থাকে, কত গোয়েন্দা বিভাগ থাকে, এসএসএফ থাকে, একেবারে স্পেশাল সিকিউরিটি ফোর্স থাকে, ডিবি থাকে, ডিজিএফআই থাকে, এনএসআই থাকে। এত গোয়েন্দা সংস্থা থাকার পরেও স্বৈরাচারী জানতো না আজকে তাকে পালাতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? স্বৈরাচারী যদি জানতো যে আজকে তাকে পালাতে হবে, তাহলে 10-12 পদের রান্না
গণভবনে হতো না। কথা বলেন না। এত পদের রান্না হতো না, এত পদের রান্না হতো না। আপনারা তো তথ্য অনেকে হয়তো জানেন না, মজাদার রান্না হয়েছে। খাবারও সময় পায় নাই, পালাতে হয়েছে। এমনকি সে সময় চেয়েছিল সেনাবাহিনীর কাছ থেকে যে আমাকে 1 ঘন্টা সময় দেওয়া হোক, আমি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়ে যাই। সেনাবাহিনী বলেছে আপনার সময় 45 মিনিট। ভাষণ দিবেন না ঘাটতি বুসকা গুল করবেন, সেটা আপনার সিদ্ধান্ত। কিন্তু চামড়া না থাকলে কিন্তু আমি দায়ী না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলেন। আমি আমার ভাষায় কি বলেছি জানেন? আমি আমার ভাষায় বলেছি, তুমি বাংলাদেশের অসংখ্য আলেমকে বিনা নোটিশে তার কর্মসংস্থান থেকে তুমি বের করে দিয়েছে। আমি আমার জুমার মসজিদে 8 বছর বোটবাজার সেন্ট্রাল মসজিদে খুতবা দিয়েছি। আমাকে বিদায়ী খুতবা দেওয়ার সুযোগ দেয় নাই। আমাকে সেখান থেকে প্রশাসনের চাপ দিয়ে কর্তৃপক্ষকে বলেছে তাকে রিজাইন দেন। কর্তৃপক্ষ বলেছে রিজাইন কেন দিব? অপরাধ বলে কেন আমাদের খতিব সাহেবকে আমরা এখান থেকে রিজাইন লেটার পাঠাবো? আমাদের খতিব সাহেবের পেছনে জুমার নামাজ পড়ার জন্য 64 জেলার লোকেরা ভিড় করে, সকাল থেকে লোক বসে থাকে। আমরা কেন তাকে খুতবা থেকে আউট করব? বলে উপরের নির্দেশ। উপরের নির্দেশ যদি হয়ে থাকে তো উপরের চাকরি তো আর আমরা করি না। আমরা কোনো রিজাইন লেটার দিতে পারবো না। কর্তৃপক্ষ আমাকে রিজাইন লেটার দিতে অস্বীকার করার করলে প্রশাসন এমন ভাবে মসজিদ ঘেরাও দিল, মসজিদে আকসাকে যেমন পশু সৈন্যরা ঘেরাও করে, ওরা আবার মসজিদটাকে সেভাবে ঘেরাও দিল। নামাজ শেষ হওয়ার পরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে ফোনে জানাতে, হুজুর আগামী সপ্তাহ থেকে যদি আপনি আসেন সরাসরি নির্দেশে আপনাকে গ্রেফতার করা হবে। আমি বললাম অন্ততপক্ষে একটা খুতবা দিয়ে চলে যায়, আমি বিদায় নিয়ে যাই মুসল্লিদের কাছ থেকে, চোরের মতো পালিয়ে যাব? আমি কি অপরাধ করেছি? বললো না, আপনার বিদায় নিতে দেওয়া হবে না। বিদায় নিতে গেলে আপনি যদি বলেন জুমা আপনি পড়াবেন না, একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। ওরাও জানে যে ওদের কোনো জনসমর্থন নাই। কথা বলেন না কেন আপনারা? আমাকে শেষ খুতবা দেওয়ার সুযোগ দেওয়া হলো না। আল্লাহ করিম মসজিদ থেকে আল্লামা খুরশিদ আলম কাসিমীকে বের করে দিয়েছে। হাবিবুল্লাহ মাহমুদ কাসিমীকে তার মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছে। ছোট্ট রফিকুল ইসলাম মাদানীকে মাদ্রাসা ছাড়া করেছে, মাদ্রাসা দখল করে দিয়েছে। অসংখ্য আলেমদেরকে মানুষের কাছ থেকে বিদায় নেওয়ার সুযোগ দেয়নি স্বৈরাচারী। স্বৈরাচারী ও জাতির কাছ থেকে বিদায় নেওয়ার সুযোগ পায় নাই, চোরের মতো পালিয়েছে। প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়েছে। এগুলা হচ্ছে কর্মফল। কর্মফল থেকে আপনি তাবিজ করেও মানুষকে বাঁচাতে পারবেন না। বাকি চালান দিলেও খায় হবে না। কর্মফল আপনাকে ভোগ করতেই হবে। যদি বলেন ঠিক কিনা বলেন? কত দেশে যাওয়ার জন্য উনি ধান্দা করেন, কেউ ভিসা চায় না। আরে আফসোস, যিনি নাকি শান্তিতে নোবেল পাবে, এ মাদার অফ হিউম্যানিটি, মানবতার মা। আমরা বলি মাদার অফ ডাইনি। কথা বলতে হবে ঠিক কিনা যদি বলে? মাদার অফ ডাইনি নোবেল তিনি পাবেন। ক্ষমতায় থাকা অবস্থায় দম্ভ হদিকায় বলতো গোটা বিশ্বের পাওয়ারফুল নেতা, বিশ্বের এমন পাওয়ারফুল নেতা ইন্দুরের গর্ত পাচ্ছে না পালাবার জন্য। সুতরাং সবক গ্রহণ করেন, শিক্ষা গ্রহণ করেন। আগামী সম্পর্কে আমরা কেউ জানি না, ওরাও জানতো না, যার কারণে ওরা ধারণা করতে পারে নাই যে নৌকা 41 সালে তীরে গিয়ে ভিড়বে, সেটা কেমনে 24 সালে মাঝখানে গিয়ে ঢুকলো। ঠিক না ভাই? ওরা তো বলেছিল এই নৌকা চলছে তো চলবে, একেবারে নূহ নৌকার মতো, একবার যদি পাহাড়ে গিয়ে ঠেকবে 41 সালে। কিন্তু যদি পাহাড়ে যাওয়ার আগে নদীর লগে গুতাগুতি করে 24 শেষ। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা বলে? এই কথাটা, এই যে আমার ভাই স্লোগানে বলেছেন আল কোরআনের আলো সংসদে জ্বালা, এই কথাটা কি আপনারা বিগত জীবনে স্বাধীনভাবে বলতে পেরেছেন? কুমিল্লাটা আমার মনে আছে, কত বছর আগে সে কথা মনে নাই, কিন্তু ঘটনা কুমিল্লা লালমাইতে ঘটেছে।
আমি খুতবা দিচ্ছি, বক্তৃতা করছি, এমন সময় মাঝখান থেকে এক লোক দিয়েছে স্লোগান, সেই জাতের স্লোগান। এক সময় বলেছে ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। এই বেচারা যে ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান বলেছে, একটু পরে পুলিশ স্টেজে ভরে গেছে। এসে আমাকে বলে হুজুর বয়ান শেষ করে দোয়া করেন, ওয়াজ আর হবে না। কেন? বলেছে ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। আমি বললাম না শ্রোতায় বলেছে, আমার দোষ কি? না হয় সে বলেছে ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, তো ভারতের দালাল তো সে বলেছে, কিন্তু নাম তো সে বলে নাই। আপনাদের গায়ে লাগলো কেন? কথা বলছে কিনা বলেন? বাটি চালান দিয়েছে চোর ধরার জন্য, বাটি তো ওই দিকে যাবে, চোর যেদিকে, ঠিক না ভাই? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক যেন এই কথাকে কবুল করেন। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো সংসদে জ্বালো। সংসদ পর্যন্ত কোরআন যাওয়ার দরকার আছে না নাই? পক্ষে আছেন কারা কারা? দু হাত দেখতে চাই। আল্লাহ তুমি প্রতিটা হাতকে ইসলামের কর্মী বানায় দাও, ইসলামের সৈনিক বানায় দাও। আমার প্রিয় যুবক ভাইরা, মূল কথায় ফিরে আসি। আগামী সম্পর্কে, মুস্তাকবাল সম্পর্কে, ফিউচার সম্পর্কে আমরা কেউ অবগত নই। যদি স্বৈরাচারী অবগত থাকতো তাহলে এতগুলো আইটেমের রান্না হতো না, ঠিক কিনা বলেন? স্বৈরাচারী বলেছে আমার তো চাওয়া পাওয়া বলতে কিছু নাই, এত বড় আল্লাহর ওলি আপনারা তারাই দিলেন, কাজটা কিছু হইল। কত বড় ত্যাগী, কত বড় ত্যাগী আল্লাহর বান্দি বলে আমার তো চাওয়া পাওয়ার কিচ্ছু নাই, তো আপনার চাওয়া পাওয়া থাকবে নাকি? দেশটাকে তো ফতুর করে ফেলছেন আপনি, আর কি চাওয়া পাওয়া লাগবে আপনার? অসংখ্য মানুষকে খুন করেও কি কলিজা ঠান্ডা হয় না আপনার? কথা বলতে হবে তো, ঠিক কিনা বলে? আপনার চাওয়া পাওয়ার হবে নাকি? আপনি যাকে চেয়েছেন তাকে হত্যা করেছেন, যাকে চেয়েছেন তাকে গুম করেছেন, যাকে চেয়েছেন তাকে খুন করেছেন। আপনি চেয়েছেন আলেমদেরকে কারারুদ্ধ করতে করেছেন, আপনি চেয়েছেন আলেমদেরকে ফাঁসির কাস্তে ঝুলিয়ে মারতে, আপনি তাই করেছেন। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? আপনার কোন চাওয়া আপনি অপূর্ণ রেখেছেন? আপনি বলেন আমার চাওয়া পাওয়ার কিছু নাই। তিনি গোটা জাতিকে অনাহারে রেখে নিজের দোষ পথ দিয়ে খাবার খেতেন, আবার পাবলিকলি বলতেন আপনারা কৃচ্ছতা সাধন করেন। রমজান মাসে ইফতার প্রোগ্রামকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল অর্থনৈতিক সেভ করার জন্য। অথচ রমজান মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে রঙ্গলীলা হয়েছে, হোলি উৎসব হয়েছে, বাধা দেওয়া হয় না, কিন্তু ইফতার প্রোগ্রামে বাধা দেওয়া হয়েছে। কি করেননি আপনি? কি করেননি আপনি? তিনি আমাদেরকে উপদেশ দিতেন কাঁঠালের বার্গার খাওয়ার জন্য, পেঁয়াজ ছাড়া রান্না খাওয়ার জন্য, এরপরে কাঁচামরিচ শুকায়া ফ্রিজে রাখার জন্য। কত বুদ্ধিমাতার মধ্যে সব দিয়েছে। আর নিজে খাইতেন বড় বড় আইট মাছ, বোয়াল মাছ, ঠিক না ভাই? আপনারা দেখেন না এগুলা? এগুলা সে ভবিষ্যৎ জানে না, এই জন্য বড় বড় কথা বলেছে, এই জন্য মানুষদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছে। সে ভবিষ্যৎ জানে না, তাদেরকে পালাতে হবে তাদের প্রভুদের কাছে। এবার মূল কথা আসি, এক বাক্যে জবাব দিয়ে বলেন ইন ফিউচার কে জানে? আখলা গানটা জুড়ে বলেন ভবিষ্যৎ একমাত্র কে জানে? কোন পীর সাহেব জানে, কোন আলেম জানে, কোন আল্লাহর ওলি জানে? যিনি একমাত্র জানেন তিনি কে? আল্লাহ বলছেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোন মাটিতে মানুষ মারা যাবে সেটাও মানুষ জানে না। তাহলে এই যে পাঁচটা জ্ঞান, এই পাঁচটি জ্ঞান একমাত্র রবের কাছে সংরক্ষিত আছে। আনাস ইবনে মালিক বলেন ওই লোকটা এসে রাসূলকে যখন জিজ্ঞেস করলেন কিয়ামত কবে কায়েম হবে, ফাসাকাটা, নবী চুপ হয়ে গেলেন, জবাব নাই। দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করেছেন, নবীজি কোনো জবাব দেননি। তৃতীয়বার আবার জিজ্ঞেস করেছে, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন শোনো, বারবার কিয়ামতের কথা জানতে চাও, কিয়ামতের মাঠ তো বড় ভয়াবহ মাঠ, ফামা আদাত তালাহা,
কিয়ামতের জন্য তোমরা প্রস্তুতি কি, তোমার প্রিপারেশন কি? তুমি বারবার জানতে চাচ্ছ কিয়ামত কেমন। কিয়ামতের মাঠ তো এত ভয়াবহ মাঠ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের মাঠে তো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ তার ভাই থেকে, ওয়া উম্মিহি তার মা থেকে, ওয়া আবিহি তার বাবা থেকে, ওয়া সাহিবাতিহি তার স্ত্রী থেকে, ওয়া বানিহি তার সন্তানদের থেকে মানুষ পলায়ন করবে। এত ভয়াবহ মাঠ, সেই মাঠের জন্য তোমার প্রস্তুতি কি? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের মাঠের জন্য অনেক নামাজ, অনেক রোজা, অনেক দান সদকা জমা করতে পারি নাই, তবে অন্তর থেকে আল্লাহ এবং তার রাসূলকে বড্ড ভালোবাসি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তখন জবাবে বললেন, আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহাব্বাতা। সাবির শোনো, পৃথিবীতে যে যাকে ভালোবাসবে পরকালে সে তারই সাথী হয়ে দাঁড়াবে। ওয়া আনতা মা'আল্লাযী আহাব্বাতা, তুমি যাকে ভালোবেসেছো তার সাথেই তোমার হাসর নসিব হয়ে যাবে। বর্ণনাকারী সাহাবী হযরত আনাস বলেন, এই হাদিসটা সাহাবায়ে কেরাম শোনার পরে সাহাবায়ে কেরাম এত আনন্দিত হলেন, এত হাস্যোজ্জ্বল হলেন, এতটা আনন্দিত আর উদ্বেলিত তারা হয়ে গেলেন, আমি আমার গোটা জীবদ্দশায় সাহাবীদেরকে এত আনন্দিত কোনোদিনও হতে দেখি নাই। কারণ সাহাবায়ে কেরাম সেদিন বুঝতে সক্ষম হয়েছিলেন, যার সাথে যার মহাব্বত তার সাথেই তার কিয়ামত যদি হয়েই থাকে। আর এটা নবীর মুখ থেকে বের হয়েছে। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, রাসূলের জবান থেকে যে কথা বের হয় এটা কি মন গড়া নাকি আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সম্পর্কে কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবীজি মন গড়া কোনো কথা তিনি বলেন না, যা তিনি বলেন ওহী প্রত্যাদেশ পাওয়ার পরেই তিনি বলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মজার তথ্য আপনাদেরকে শোনাই দেই, খুব ভালো করে শোনেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে মানুষ যত অপবাদ দিয়েছে, কাফেররা যত প্রকার কষ্টদায়ক শব্দ ব্যবহার করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোনো কথার প্রতিবাদ জানাননি, কিন্তু স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের পক্ষ থেকে সকল কষ্টের জবাব দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহর নবীকে লোকেরা পাগল বলেনি? যদি বলুন বলেননি, পাগল বলেছে, কিন্তু আল্লাহর নবী কোনোদিন বলে নাই না না আমি পাগল নই। তিনি প্রতিবাদ করেননি, প্রতিবাদ করেছেন স্বয়ং আল্লাহ পাক। কোরআন মাজিদে বলেছেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পাগল নন। আল্লাহু আকবার। লোকেরা আরেকটা অপবাদ দিয়েছে, 40 বছর স্কুলে লেখাপড়া করেনি, কবি সাহিত্যিকের সান্নিধ্যেও যায়নি, কিন্তু এত সুন্দর করে মিলিয়ে মিলিয়ে কথা তিনি যে বলেন, কথা শুনলে মনে হয় তিনি এখন কবি হয়ে গেছেন, তিনি মনে হয় কবি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের আয়াত নাযিল করে জানাই দিলেন, না আমার হাবিবকে তোমরা কবি বলো না। ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন, এটা কোনো কবিতার কথা নয়, এটা কোনো কবির কথা নয়। কালিলাম মা তুমিনুন, তোমরা খুব কমই ঈমান আনো। এরপরে তারা ভাবলো তিনি যদি কবি না হন তাহলে তিনি অ্যাডভান্স কথাবার্তা যে বলেন নিশ্চয়ই তিনি জ্যোতিষী হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথারও প্রতিবাদ জানিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন, এটা জ্যোতিষীর কথা নয়, তবে তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করো। তাহলে মনে মনে প্রশ্ন হলো, কবির বানানো কথা নয়, লেখকের পদ্য নয়, গদ্য নয়, তাহলে এগুলা কি? আল্লাহ বলছেন, তানজিলুম মির রাব্বিল
আলামিন। এটা বিশ্ব প্রতিপালক আমি রবের পক্ষ থেকে নাযিলকৃত কিতাব, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবী যখন মুখ থেকে কথা উচ্চারণ করেছেন আল মারউ মা মান হাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সাথেই তার হাসর হবে। আনাস ইবনে মালিক বলেছেন, সাহাবীরা এত খুশি হয়েছেন, এত খুশি জীবনে আমি কোনোদিন হতে দেখি নাই। সাহাবায়ে কেরাম রাসূলকে কত ভালোবাসতেন শোনেন। আল্লাহর নবীকে ভালোবাসা এটা কিন্তু ঈমানের বড় একটা জায়গা। আমার জীবনের চেয়ে আমার জান, আমার মাল, আমার ইজ্জত, আমার সম্ভ্রম, আমার সবকিছুর ঊর্ধ্বে যদি আমি আমার নবীজিকে মহব্বত করতে না পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি ঈমানদার হতে পারবো না। আল্লাহর নবীর ভাষায় আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি তোমার কাছে তোমার সম্পদ, তোমার সন্তান, তোমার সব কিছুর চাইতে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। যদি আমি আমার রাসূলকে মুহাব্বতি না করি, ভালোই যদি না বাসি, নবীজির সুপারিশ কপালে জুটবে না, নবীজির শাফাত আমাদের জন্য আসবে না। আমি আমার উপস্থিত ভাইদেরকে বলতে চাই, নবীজির মুহাব্বত অন্তরে রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আর সেই মুহাব্বতটা মন করা হলে হবে না, সাহাবায়ে কেরামের কাছ থেকে শিখে নিতে হবে। সাহাবীদের মধ্যে একজন সাহাবীর নাম ছিল হযরত সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদর যুদ্ধের 313 জনের কাফেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তীরের আগা দিয়ে সোজা করছিলেন, সাহাবীদের সংখ্যা মাত্র 313 জন নিরস্ত্র, হাতে গোনা 4-5টা তলোয়ার আছে, কিন্তু যুদ্ধ করার জন্য তেমন কোনো সরঞ্জাম সাথে নাই। যাদের সাথে মোকাবেলা হবে ওরা 1000 সশস্ত্র। এই নিরস্ত্র 313 জনের কাফেলা কাতার যখন নবীজি বন্দী করছিলেন, এমন সময় একজন সাহাবীর নাম সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাতার ছেড়ে অ্যাডভান্স হয়ে সামনে চলে এসেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে থাকা তীরের আগা দিয়ে তার পেটের মধ্যে গুতা মেরে বললেন, সাওয়াদ সামনে আসো কেন, পিছনে যাও। সাহাবী পিছনে চলে গেলেন। পিছনে চলে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার পেটের মধ্যে গুতা মেরেছেন, আমি বড় কষ্ট পেয়েছি। আর কোরআনের আইন হচ্ছে ওয়াল জুরুহা কিসাস। কোরআনে কারিমে তো আইন আছে। আচ্ছা, আল্লাহর কোরআনের আইন যদি সমাজে বাস্তবায়িত হয়, তাহলে এই সমাজে আর বৈষম্য থাকবে? সকলে জুড়ে বলেন। এই যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, গণবিপ্লব হয়েছে, জাগরণ সৃষ্টি হয়েছে, কারণ শহীদাচারীর আমলে তারা সব কিছুর মধ্যে বৈষম্য করেছে, আলেমদের সাথে বৈষম্য করেছে, নারী পুরুষের মাঝে বৈষম্য করেছে। কথা বলতে হবে, ঠিক কিনা জুড়ে বলেন। নিজের দলের লোকেরা খুন করলেও পার পেয়ে গেছে, অপর দলের লোকেরা খুন না করলেও ফাঁসির আসামি হয়ে গেছে। এই বৈষম্য করে নাই। এই বৈষম্য দূর করতে গেলে আল্লাহর কোরআনের আইনের বিকল্প কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নেই। তো সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনি যে আমাকে পেটের মধ্যে তীরের আগা দিয়ে গুতা মেরেছেন, আমি কিন্তু খুব কষ্ট পেয়েছি, আমি এর বদলা নিতে চাই। ওয়াল জুরুহা কিসাস, আমি বদলা নিলাম। আল্লাহর নবী বাক স্বাধীনতা কাকে বলে? দু জাহানের বাদশা ইমামুল মুরসালিন শাহাদাত আঙ্গুলি ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। রাস্তায় উন্মুক্ত আকাশে প্রচন্ড রোদের মধ্যে, খরতাপের মধ্যে হেঁটে গেলে আসমান থেকে মেঘমালা যাকে ছায়া দেয়, মরা গাছের নিচে শুয়ে থাকলে যার সম্মানে মরা গাছ জিন্দা হয়ে ছায়া দেয়, এমন একজন দুজাহানের বাদশার সামনে দাঁড়িয়ে সাহাবী বলছেন, সাওয়াদ বলছেন, নবীজি আপনি আমাকে আঘাত করেছেন, আমি বদলা নেব। সাথে সাথে নবীজির হাতে থাকা তীরখানা তার হাতে ধরাই দিলেন, নাও বদলা নাও। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যখন পেটের মধ্যে গুতা মেরেছিলেন, আমার পেটের মধ্যে চাদর দিয়ে আবৃত করা ছিল, উন্মুক্ত ছিল, কিন্তু আপনার দেহ তো চাদর আবৃত করা। আপনি চাদর খোলেন, রাহমাতুল লিল আলামিন সাথে সাথে গায়ের চাদরখানা উন্মুক্ত করে সাহাবীর জন্য প্রতিশোধের সুযোগ করে দিলেন। এবার নবীজি
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উন্মুক্ত দেহখানা সামনে নিয়ে সাহাবী নিজের হাতে তীরখানা মাটিতে ফেলে দিয়া আল্লাহর নবীকে বুকের সাথে জড়ায় দিয়ে হুজুরের দেহ মোবারকের মধ্যে চুমা খাইতে থাকলেন। আল্লাহু আকবার বলেন। কত মুহাব্বত রাসূলের। চুমা খেয়ে থাকলেন, চোখের পানি ছেড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার মহব্বতে জীবন দিতে পারি, যার মহব্বতে দেশ ছাড়তে পারি, যার মহব্বতে পরিবার ছাড়তে পারি, এমন ব্যক্তির কাছ থেকে আমি বদলা নেব, আপনি কি করে ধারণা করলেন? নবীজি বললেন, সাওয়াদ, এই কাজটি তুমি কেন করলে? সাওয়াদ বললেন, নবীজি, আমরা সদস্য মাত্র 313 জন, নিরস্ত্র, প্রতিপক্ষ 1000 সশস্ত্র। জানি না এই জিহাদের মধ্যে আমরা গাজী হইয়া বাড়ি ফিরতে পারি নাকি শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে যায়। যদি এটা আমার জীবনের শেষ মুহূর্ত হয়ে থাকে, আপনার পবিত্র দেহের সাথে আমার দেহটা একটু লাগাইয়া ধন্য বানায় নিলাম, যাতে করে আপনার দেহ মোবারকের ছোঁয়ায় আমার দেহটা জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়। ও আমার ভাই, এই জন্য কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সেইভাবে যেভাবে লোকেরা ঈমান এনেছে। এর মানে হচ্ছে আমানা সাহাবা, সাহাবায়ে কেরামের ঈমান হচ্ছে তোমাদের জন্য ঈমানের মডেল এবং নমুনা। আল্লাহু আকবার। সাহাবীদের মুহাব্বত আমাদের জন্য মডেল, সাহাবীদের আমাল আমাদের জন্য মডেল। জোরে বলেন আল্লাহু আকবার। আমার যুবকেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম এরকম মুহাব্বত করেছেন, এমন ভালোবাসা তিনি দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসহাবী কান নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীরা হচ্ছে আসমানের নক্ষত্র সমতুল্য। লক্ষ লক্ষ সাহাবীদের ভেতর থেকে যে কারো অনুসরণ যদি তুমি করো, হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, দুনিয়াতে যার সাথে যার মুহাব্বত, পরকালে তার সাথেই তার কিয়ামত। আমি আপনাদের কাছে জানতে চাই, নবীদের সাথে মুহাব্বত রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। নবীদের সাথে মুহাব্বত রাখার অর্থ কি? নবীদের রেখে যাওয়া যে সমস্ত আমালগুলো আছে, যেই সমস্ত আমানত রয়েছে, আমরা সকলে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহানী সন্তান। তিনি আমাদের জাতির পিতা। এক বাক্যে জবাব দিয়ে বলতে হবে, জাতির পিতার নাম কি? এই কথাটা কদিন আগে খুশি মনে বলতে পেরেছেন? খালি তাকাইছেন ডান পাশে আর বাম পাশে, কথা বলেন না, চিন্তা করেন নাই কি নিয়ামত আল্লাহ পাক দিলেন। এখন মন খুলে বলতে পারছেন জাতির পিতার নাম কি? অনেকে বলে না, ভয় পায় মনে হয় এখনো। কি আপা চট করে আসবে? অনেকে এখনো অনেকেই কথা বলতে ভয় পায়, মনে মনে ভাবে আপা যদি চট করে আসে, আর বেটা আপা তো চট করে আসবেই, ফাঁসির কাস্টে ঝুলার জন্য আসবে। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলে। চেয়ারে বসার জন্য আসবে না, তাকে আনা হবে ফাঁসির কাস্টে ঝুলায় দেওয়ার জন্য। আচ্ছা, সে যে অসংখ্য মানুষকে খুন করেছে, এই ব্যাপারে কি আপনাদের কারো কোনো সন্দেহ আছে? প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সে ছিল খুনি, ঠিক কিনা বলেন? সে তো বিডিআর বিদ্রোহের মাধ্যমে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান সেনা অফিসারদেরকে নির্মমভাবে সে হত্যা করে গোটা বাংলাদেশটাকে কাফের বেঈমানদের কাছে জিম্মি বানিয়ে দিয়েছে। 5 মে রাতের আধারে গণহত্যা চালিয়ে আলেম সমাজের মধ্যে ত্রাস সৃষ্টি করে দিয়েছিল। আবার শহীদদের রক্তের সাথে তামাশা করে জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছে, হেফাজতের কর্মীরা গায়ের মধ্যে রং দেখে শুয়েছিল, পুলিশ দেখে দৌড় দিয়েছে। ভাবা যায়, শহীদদের রক্তের সাথে এত বড় বেঈমান, এত বড় নাফরমানি কথাবার্তা মানুষ বলে কি করে? শুধু কি তাই? তিনি বলেছিলেন সেদিন ওই 5 মে যে গণহত্যা দিবস আমরা বলি, গণহত্যার সেই রাত কালো অধ্যায় হয়ে থাকবে ইতিহাসের পাতায়। সে বলেছে কোন গুলাগুলির ঘটনা সেদিন ঘটে না। তাকে জাতীয় মিথ্যাবাদী বললে কি আমার গুনাহ হবে? একটু জোরে বলেন না।
তাকে যদি আমি জাতীয় মিথ্যাবাদী বলি ভুল হবে? জাতীয় মিথ্যাবাদী আলেমদের রক্তের সাথে বেঈমানি করেছে, কথা বলতে হবে ঠিক কিনা? অসংখ্য আলেমুল আমাদেরকে নির্মমভাবে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে। আমি আমাকে দিয়ে বলি 2013 সালে মাহফিল মঞ্চ থেকে নামিয়ে সরাসরি থানার গারদে ঢুকিয়েছে। ওসি সাহেবকে বলেছে কি অপরাধ আমাকে নিয়ে আসে? তিনি বললেন হুজুর কিচ্ছু বলতে পারবেন না, সব উপরের নির্দেশ। গেল সকালবেলা কোর্টে যখন দাঁড় করিয়েছে দেখি মামলা হাজিরার মধ্যে লিখেছে, মামলার এজাহারে লিখেছে আব্দুর রহিম মাদানী, উনি বিএনপি উপদেষ্টা। উনি গোপন বৈঠকে ছিলেন 100 মানুষ নিয়ে। গোপন বৈঠকে পুলিশ যখন ধাওয়া দিয়েছে সব মানুষ পালায় গেছে, 5-7 জন পালাইতে পারে না, এর মধ্যে আমি একজন। আমার পকেটে 16টা ককটেল পাওয়া গেছে। মামলা লিখেছে। আপনি আন্দাজ করতে পারেন আমি যখন কারাগারে ঢুকলাম সেখানকার চোর বাটপারেরাও বলেছে আল্লাহর গজব করুক ওদের উপর। যারা খুনের মামলার আসামি তারাও বলেছে যে এই লেভেলে আলেমদেরকে তারা গ্রেফতার করে আল্লাহ লানত করুক এদের উপরে। এইরকম আচরণ ওরা করেছে। হাতের মধ্যে হাত তারা পরিয়ে আদালতের দরুর রশিদিয়া টেনে মানুষের সামনে দাঁড় করে আমাদেরকে অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে। আমাদের এই দৃশ্য দেখে দেশের মানুষ চোখের পানি ছেড়েছে, আমাদের জন্য রোজা রেখেছে, কান্না করেছে, আল্লাহর কাছে দোয়া করেছে। 2016 সালে 2019 সালে হজের সফরে গিয়েছি। 18তে গ্রেফতার হয়েছে, 19 সালে আল্লাহ পাক বাইতুল্লাহতে নিয়েছিলেন। তো সেখানে যাওয়ার পরে বাইতুল্লাহ চত্বরে তাহাজ্জুদের নামাজের সময় মসজিদের দিকে যাচ্ছি, এমন সময় পাবনা জেলার এক মহিলা স্বামী সহ সপরিবারে হজে গেছে। কসম আল্লাহর রব্বিল কাবা, কাবার রবের কসম করে বলছি, এই মহিলা দূর থেকে আমাকে দেখে চোখের পানি চোখে দরদর করে কেঁদে দিয়েছে। আমাকে দেখে বলছে হুজুর জেলখানায় যখন আপনাকে ঢুকানো হয়েছিল এই সংবাদ যখন আমরা ফেসবুকে পেয়েছি আমরা অজস্রভাবে কেঁদেছি এবং আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। এমনকি তাহাজ্জুদের সময় এই বাইতুল্লাহ চত্বরে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহ জীবনে একবার যেন হুজুরকে দেখতে পারি। মাত্র দোয়া করে তাহাজ্জুদের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছে আর সাথে সাথে আপনার সাথে আল্লাহ পাক দেখা করে দিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? আমি আমার কেরামতি বুঝাবার জন্য বলি নাই, আল্লাহর কসম, কারণ এখানে আমার কেরামতি কিছুই নাই। কেরামতি যদি হয় তো মহিলার হয়, ঠিক কিনা বলেন? সে তো আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তার দোয়াকে মঞ্জুর করে নিয়েছে। তাহলে আলেমদের জন্য দোয়া করেছে তৃণমূল থেকে গোটা পৃথিবীর অজস্র মানুষ আলেমদের জন্য কেঁদেছে, চোখের পানি ফেলেছে, রমজান মাসের মতো রোজা রেখেছে, নফল রোজা রেখেছে আলেমদের জন্য। আর আলেমদেরকে যারা জাতির সামনে ভিলেন বানিয়েছে, দুশ্চরিত্র বানাবার চেষ্টা করেছে, জঙ্গি বানাবার নাটক সাজিয়েছে, আজকে ওদেরকে ধরে যখন জেলখানায় পুরে দিয়েছে, ওদেরকে যখন রশি দিয়া বেঁধে বেঁধে আদালতে হাজির করা হয়, জনগণ এদের জন্য দোয়া না করে জুতা এবং স্যান্ডেল দিয়ে উপহার পাঠায়। কথা বলতে হবে যুবকেরা, ঠিক কিনা জুড়ে বলে? আপনাদেরকে এক বাক্যে জবাব দিতে হবে, এদেশের আলেমরা কি জঙ্গি প্রতিষ্ঠায় কাজ করেছে, সন্ত্রাসবাদ করেছে, চাঁদাবাজি করেছে? তাহলে জঙ্গি তকমাটা আলেমদেরকে ওরা লাগিয়েছে। কথা বলেন ঠিক কিনা বলে? আজকে যেই জঙ্গি তকমায় তারা আলেমদেরকে নির্যাতন করেছে সেই জঙ্গি মামলায় নিজেরা আজকে চিরদিনের জন্য নিষিদ্ধ হয়ে গেছে। ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা চক্রান্ত করে, আল্লাহ পাক চক্রান্তের উত্তম জবাব দানকারী। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। ওরা চক্রান্ত করে, ওরা নিজেরা চক্রান্ত আছে, কৌশল করে, কিন্তু ওরা জানে না আমার মতো সুকুশলী পৃথিবীতে আর নাই। যে গর্ত ওরা করেছিল আলেমদেরকে ডুবায় মারার জন্য, সেই গর্ত ওরা নিজেরা করেছে। যে ট্রাইব্যুনাল তৈরি করেছে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর মতো আল্লাহর ওলিদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলায় মারার জন্য, সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে, সেখান থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। ইনশাআল্লাহ ওই ট্রাইব্যুনালে তার তৈরিকৃত আইনে ওর ফাঁসি হবে। এই খুনির ফাঁসি হোক, এটা আপনারা কি চান? কারা কারা চান? আমি দোয়া দেখতে চাই।
আমার প্রিয় ভাই, আলেম আমাদেরকে জঙ্গি তকমা দিয়েছিল ওরা, অথচ আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলবেন বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা আছে না নাই? সবাই জোরে বলেন। কোন মাদ্রাসার ছাত্ররা অস্ত্রবাজি করে মাদ্রাসা বন্ধ করেছে? একটা ঘটনা আছে। কোন মাদ্রাসার মধ্যে মাদক পাওয়া গেছে? গাঁজা, আফিম, হেরোইন কোন মাদ্রাসায় ছাত্রী ধর্ষিতা হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে? এরপরও এরা হয়ে গেছে দেশের শত্রু, ওরা হয়ে গেছে বন্ধু, যারা বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ করে সেঞ্চুরি করে উদযাপন করেছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ওরা আমাদেরকে সন্ত্রাস বলতো, মৌলবাদ বলতো, উগ্রবাদ বলতো, অথচ আমাদের মাদ্রাসার মধ্যে সার্চ দিলে কি পাওয়া যাবে? অসংখ্য কোরআন শরীফ পাওয়া যাবে। কথা বলেন না কেন? আচ্ছা, আমি কি মিথ্যা কথা বলছি আপনাদের সামনে? কোরআন পাওয়া যাবে, হাদিসের কিতাব পাওয়া যাবে, তাফসীরের কিতাব পাওয়া যাবে, তাসবিহ পাওয়া যাবে, জায় নামাজ পাওয়া যাবে, কিন্তু সেখানে হকি স্টিক পাওয়া যাবে না। যদি বলেন চাইনিজ কুরআন পাওয়া যাবে না, লগি বৈঠা পাওয়া যাবে না। আর ওদের এই সোনার ছেলেদের হলে যখন সার্চ দেওয়া হয়েছে, কি সুন্দর সুন্দর তাহাজ্জুদের সরঞ্জাম, ঠিক না? বড় বড় রামদা, এগুলা পাওয়া যায় নাই, হকি স্টিক পাওয়া যায়নি। ওরা সারা জীবন সন্ত্রাস কর্মকাণ্ড করে নিজেরা জঙ্গিবাদ কায়েম করে নিজেদের অপকর্মকে আলেমদের উপর চাপিয়ে তারা সত্যকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে আলোচনার শেষ দিকে যাব। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আপনাদের কষ্ট হচ্ছে? আপনারা বলেন তো একটা কথা, বীর দর্পে বলবেন, সত্যকে কি কোনোদিন মিথ্যা দিয়ে চাপা দিয়ে রাখা যায়? পৃথিবীতে আজ পর্যন্ত কেউ পেরেছে? সাময়িকভাবে একটু ধোঁয়াশা সৃষ্টি করা যায়, কিন্তু সত্যকে কোনোদিন মিথ্যা দিয়ে ধামাচাপা দিয়ে রাখা যায় না। গোটা পৃথিবীর যুবকদের চরিত্রের জন্য অন্যতম শ্রেষ্ঠতম উপমা আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর চেহারা আর এমন অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন, গোটা জগতে তার সাথে চেহারার সৌন্দর্য দিয়ে আর কারো তুলনায় হয় না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমাদের নবী, আমাদের কলিজার টুকরা নবী, নয়নমণি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ রজনীতে সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ হওয়ার পরে দুনিয়াতে আসার পরে সাহাবীদের মাঝে গল্প করেছেন। সাহাবীদেরকে ডেকে ডেকে বলেছেন, ও সাহাবীরা, আমার ভাই ইউসুফের সাথে যখন আমার দেখা হলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পরিচয় করায় দিলেন যে ইনার নাম হচ্ছে হযরত ইউসুফ, আমি তার চেহারার দিকে যখন তাকালাম, আমার কাছে মনে হয়েছে গোটা পৃথিবীর সৌন্দর্যটাকে যদি দুটা ভাগে ভাগ করা যায়, তাহলে অর্ধেকটা সৌন্দর্যতা আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের মধ্যে বন্টন করে দিয়েছে, আর গোটা পৃথিবীর সমস্ত সৌন্দর্যতার বাকি অর্ধেক আমার ভাই ইউসুফের চেহারার মধ্যে আল্লাহ পাক দান করে দিয়েছে। ভাবা যায়, এটা কিন্তু সাধারণ মানুষের স্টেটমেন্ট নয়, এটা সাধারণ মানুষের মন্তব্য নয়। এই মন্তব্য হযরত ইউসুফ সম্পর্কে করেছেন নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অপারেটর ভাই, একটু সাউন্ড বাড়াই দেওয়া যায় না? কথা টানতেছে না, কষ্ট হচ্ছে কথা বলতে আমার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মন্তব্য করেছেন। আচ্ছা, আপনারা কি আন্দাজ করতে পারেন যে মানুষ কতটা সুন্দর হলে চেহারার দিকে তাকিয়ে এক মুহূর্তে তৎকালীন যুগের মেয়েরা ফল না কেটে হাত কেটে ফেলে দিয়েছিল? এটা কি পৃথিবীর সাধারণ কোনো চেহারার সাথে তার তুলনা হয়? সুবহানাল্লাহ বলেন। এই যে হাত কাটার ইতিহাস, এটা কি বানানো গল্প না, এটা স্বয়ং আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে উল্লেখ করেছেন। জোরে জোরে করে আল্লাহু আকবার। আমি এই গল্পের কিয়দংশ আপনাদের সামনে উপস্থাপন করে মূল শিক্ষাটা বলেই আমি আমার খুতবা শেষ করব। যদি আপনার ধৈর্যের সাথে থাকেন তাহলে ভালো একটা মেসেজ পাবেন ইনশাআল্লাহ। থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? তো এই যে সুন্দর একটা মানুষ,
এই সুন্দর মানুষের প্রেমাসক্ত হয়ে গেল বাদশার স্ত্রী। এলাকার সম্ভ্রান্ত মহিলারা সমালোচনা শুরু করে দিয়ে বলল, বাদশার স্ত্রী কি পাগল হয়ে গেল নাকি? একটা গোলামের প্রেমে প্রেমাসক্ত হয়েছে, একটা গোলাম তার বাড়িতে থাকে, ফরিদপুরে আনা হয়েছে, এমন একজন ব্যক্তির প্রেমে প্রেমাসক্ত হয়েছে, এই মহিলা কি পাগল টাগল হলো? জুলাইখা যখন শুনেছে, বিরাট লম্বা ইতিহাস, এলাকার সম্ভ্রান্ত সমস্ত মহিলাদেরকে নিজের বাড়ি দাওয়াত দিচ্ছে। একটু আপনাদেরকে কোরআনের ভাষায় শোনায়। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আ'তাদাত লাহুন্না মুত্তাকাআ ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা ওয়া ক্বালাত ইখরুজ আলাইহিন فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلن حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। এলাকার মহিলারা তার সমালোচনা করছে, জুলাইখা তাকে উন্মাদ বলছে, পাগল বলছে, দিওয়ানা বলছে। তিনি যখন শুনতে পেলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন মানুষ, কেমন চেহারার অধিকারী, এলাকার মানুষরা জানতো না, তাদেরকে বুঝায় দেওয়ার জন্য নিজের বাড়িতে দাওয়াত দিল। কোরআন বলছে, ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না, এদের চক্রান্ত সম্পর্কে জুলাইখা যখন শুনেছে, আরসালাত ইলাইহিন্না, মহিলাদেরকে দাওয়াত দিয়েছে, ওয়া আ'তাদাত লাহুন্না মুত্তাকা, একে সকলে সিরিয়ালে এরকম ট্যাগ লাগায় বসতে পারে সে বসার ব্যবস্থা করেছে। ও আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা, আমন্ত্রিত আগত প্রত্যেকটা মহিলা মেহমানের হাতে জুলাইখা একটা করে ছুরি ধরিয়ে দিয়েছে, আর ফল দিয়েছে খাওয়ার জন্য। মহিলারা ফল কেটে কেটে খাচ্ছে, এটা তৎকালীন যুগের নিজাম ছিল, এটা কালচার ছিল। ফল কেটে খাচ্ছে ঠিক এই মুহূর্তে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা বলল, ক্বালাত ইখরুজ আলাইহিন্না, ইউসুফ তুমি এই দরজা দিয়ে ঢুকবে, ওই দরজা দিয়ে বের হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক দরজা দিয়ে ঢুকেছে, আর এক দরজা দিয়ে বের হয়েছে। এতটুকু নজর পড়েছে, এক মুহূর্তের জন্য নজর পড়েছে আগত মেহমানদের হযরত ইউসুফের চেহারা। এই চেহারা দেখা মাত্র কোরআনে আল্লাহ বলেছেন, আগে বলেন আল্লাহু আকবার, আরো জোরে। এটা তো আমার কথা বলবো না, আল্লাহ কি বলেছেন সেটা আগে শুনুন। কোন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ফালাম্মা রাআইনাহু, মহিলারা যখন আমার নবী ইউসুফকে দেখলো, আকবারনাহু আই আ'জাবনাহু, একেবারে বিস্মিত হয়ে গেল। এমন বিস্মিত হয়েছে, এমন অবাক করা হয়েছে, ওয়া ক্বাত্তা'না আইদিয়াহুন্না, হাত কেটে ফেলেছে। ওয়া কুলনা, এরা বলে ফেলেছে, হাশা লিল্লাহ, কসম রবে, মা হাদা বাশারা, এটা তো মানুষ হতে পারে, এই চেহারা ব্যক্তি মানুষ হতে পারে না। ইন হাদা ইল্লা মালাকুন কারীম, সম্মানিত ফেরেশতা ছাড়া কিছুই হতে পারে না। এমন চরিত্র আল্লাহ পাক নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন। এমন চরিত্রের অধিকারী হওয়ার পরে পৃথিবীর মধ্যে শুধুমাত্র চেহারার সৌন্দর্যতা তিনি ছিলেন না, যেমন আল্লাহ পাক তার চেহারা সুন্দর বানিয়ে দিয়েছিলেন, তেমন আল্লাহ তার থেকেও আখলাক বেশি সুন্দর বানিয়ে দিয়েছিলেন। তার আখলাক সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফি বাইতিহা, যে ঘরের মধ্যে তিনি থাকতেন সেই ঘরের মহিলা তাকে উদ্বুদ্ধ করেছে, ফুসলিয়েছে, আন নাফসিহি, তার নিজের ব্যাপারে। ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক, দরজাগুলো কলে কৌশলে সাতটা দরজা বন্ধ করে তালা ঝুলিয়ে দিয়ে তাকে অন্দরমহলে ডেকে নিয়েছে। অন্দরমহলে নীরবে নিভৃতে যৌন চাহিদা, তার হীন স্বার্থকে চরিতার্থ করার জন্য যৌন উদ্দীপক পোশাক করেছে। নাউজুবিল্লাহ। ক্বালা হাইতা লাক, ক্বালাত হাইতা লাক, ইউসুফ আসো আমার কাছে।
আমার কামনা বাসনা পূরণ করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে পানাহ চাচ্ছি, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। যুবকেরা, দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ দেখবে না। জুলাইখাও বলছে, কে জানবে তুমি যে এত ভয় পাচ্ছ? এই জায়গায় একটা যুবক এই কথা বলবে যে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, ছোটখাটো ইমান হলে নাকি? কথা বলেন, ছোটখাটো ইমান হলে? আল্লাহু আকবার বলেন। তিনি বলেন, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, তিনি আমার রব, তিনি আমার সুন্দর থাকা খাওয়ার বন্দোবস্ত করে দিয়েছেন। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, আমি ছিলাম কুয়ার ভেতরে, আমার ভাইয়েরা আমাকে কুয়ার মধ্যে ফেলে হত্যা করতে চেয়েছিল। যিনি আমাকে কুয়ার ভেতর থেকে সিংহাসনে নিয়ে আসলেন, বাদশার ঘরের থেকে খেয়ে বড় হওয়ার সুযোগ করে দিলেন, আর যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় না করে আমি জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যাই, আমি তো জালেম হয়ে যাব। আর জালেম কোনোদিন সফল কাম হতে পারে না। সুবহানাল্লাহ, জালেম কোনোদিন সফল কাম হতে পারে না। এরপর আল্লাহ বলছেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আরআ বুরহানা রাব্বিহি, জুলাইখা তো তার সাথে অপকর্ম করার একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই ফেলেছে। ওয়া হাম্মা বিহা, ইউসুফও তার অপকর্মে সাড়া দিয়ে ফেলতো। লাউলা আরআ বুরহানা রাব্বিহি, যদি তার রব আমি আল্লাহর নিদর্শন সে দেখতে না পেত। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন তার পিতার চেহারা ভাসিয়ে দিয়েছিলেন। জোরে কোন আল্লাহু আকবার। কোন কোন বর্ণনার মধ্যে এসেছে আল্লাহ পাকের বিধান, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, এই আয়াতকে, এই নির্দেশকে আল্লাহ পাক তার নবীর সামনে ভাসিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি তার আহ্বানকে প্রত্যাখ্যান করলেন। আল্লাহ পাক বলছেন, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, এমনই ব্যবস্থা গ্রহণ করেছিলাম তার কাছ থেকে এই সমস্ত অশ্লীলতাকে দূর করে দেওয়ার জন্য। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, তিনি আমার মুখলেস বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন। নিজের চরিত্রকে রক্ষা করার জন্য তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিয়েছেন। এক বাক্যে জবাব দিয়ে বলেন, এখান থেকে হেফাজত করার একমাত্র মালিককে। আরো জোরে বলুন, মালিককে। তালাবদ্ধ দরজার দিকে যখন তিনি দৌড় দিয়েছেন, আল্লাহর তাওয়াক্কুল করে পেছনে পেছনে জুলাইখাও দৌড় দিয়েছে। কোরআনে কারীমের ভাষায় আল্লাহ বলছেন, ওয়াসতাবাকাল বাব, উভয়ে দৌড় দিয়েছে দরজার দিকে। নবী ইউসুফ যখন তালাবদ্ধ দরজার সামনে এসেছে, আল্লাহ পাকের কুদরতে এক একটা দরজা তাৎক্ষণিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে উন্মুক্ত করে দিয়েছেন। এইভাবে একটি দুটি নয়, ৬৭টি দরজা আল্লাহ পাক নবীর জন্য উন্মুক্ত করে দিলেন। দরজা সবগুলো যখন খুলে গেছে, একবারে শেষ দরজা থেকে যখন তিনি বের হয়ে যাবেন, কোরআনে কারীম বলছে, ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, দরজা খুলেই দেখতে পেল জুলাইখার সামনে দাঁড়ায় আছে। আর জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা পিছন দিক থেকে টান দিয়ে ছিঁড়ে ফেলেছে, আটকায় দেওয়া। এখন কি একটা পরিস্থিতি বলেন আপনার। স্বামী সামনে দাঁড়ায় আছে, দরজা খুলে একে হাঁপাচ্ছে দুইজন, ইউসুফ হাঁপাচ্ছে, জুলাইখা হাঁপাচ্ছে। যখন মহিলা বুঝলো ধরা তো পড়ে গেছে, তো বাঁচতে তো হবে, তাৎক্ষণিক শয়তান তার উপর সওয়ার হলো। শয়তান তাকে বুদ্ধি দিয়ে দিল, এক কাজ কর। তাৎক্ষণিক এই দুষ্টা ইউসুফের কাজের উপর চাপাই দেয়। তিনি সাথে সাথে ইউসুফের ওর দুষ্টা চাপাই দিয়ে বললেন, কালাত মা ফামা জাযাউ মা আরাদা মিন আহলিকা বিসুইন, আপনার স্ত্রীর সাথে অপকর্ম করার চেষ্টা যে করেছে তাকে জেলখানায় বন্দী করা ছাড়া তো কোনো উপায় নাই, কঠিন শাস্তি তাকে দিতে হবে। প্রিয় ভাইরা, এক বাক্যে জবাব দিয়ে বলুন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অপরাধ করেছেন? আরো জোরে বলুন। কিন্তু তার উপর অপবাদ আরোপ করা হয়েছে নিজের অন্যায়কে ঢেকে দেওয়ার জন্য। কথা বলতে হবে, ঠিক কি না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এতক্ষণ চুপ ছিলেন, কিন্তু যখন তার উপর অপবাদ আরোপ করা হয়েছে, তিনি আর চুপ থাকতে পারলেন না। তিনি বললেন, ক্বালা হিয়া রাওয়াদাতনি
আন নাফসি, আমি তাকে ফুসলাইনি, আমি তার চরিত্র হরণের জন্য চেষ্টাও করিনি, বরং সে আমাকে ফুসলিয়েছে, আমার চরিত্র হরণের চেষ্টা সে করেছে। এবার স্বামী জিজ্ঞেস করলো, তাহলে ইউসুফ তোমার প্রমাণ কি, দলিল কি বলো? ইউসুফ আলাইহিস সালাম বললেন, প্রমাণ আমার কাছে আছে। জুলাইখা হতবাক হয়ে গেছে, দরজা বন্ধ, জানালা বন্ধ, দৌড় দিয়েছি, কেউ দেখে নাই, তাহলে দেখলো কে, প্রমাণ কোথায়? ইউসুফ আলাইহিস সালাম বললেন, ঘরের ভিতরে দুল নাই, দুল খাওয়া এক নবজাতক শিশু শুয়ে আছে, এখনো কথা বলতে পারে না, ও আমার পক্ষে সাক্ষী দিবে। অবাক বিস্ময়ে তাকিয়ে আছে, বলে কি? ইউসুফ পাগল টাগল হয়ে গেল, নবজাতক কথা বলবে? আল্লাহু আকবার। নবজাতককে আনা হলো। আপনারাই বলেন, আল্লাহ পাক যদি চান নবজাতকের মুখ থেকে কথা বের করতে পারেন কিনা? আরো জোরে বলুন, পারেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবজাতকের জবান খুলে দিয়েছেন। বাদশার সামনে যখন তাকে আনা হয়েছে, এমন কৌশলে জবাব দিয়েছেন, বাদশা কারো সাক্ষীর প্রয়োজন মনে করে নাই, নিজেই ইউসুফের পক্ষে সাক্ষী হয়ে গেছে। বাদশা সামনে এসে বলে নাই ইউসুফের কোনো দোষ নাই, সব দোষ আপনার স্ত্রীর। এভাবে কথা না বলে এমন একটা কৌশলে বাদশা জবাব দিয়েছে, বাদশা দেখে নিজেই তার পক্ষে সাক্ষী হয়ে গেছে। কোরআনের ভাষায় শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। ও বাদশা, আপনি আগে ইউসুফের জামার দিকে তাকান, তার জামা কি সামনের দিক থেকে ছেঁড়া নাকি পেছন দিক থেকে ছেঁড়া, এটা আগে দেখেন। যদি জামা সামনের দিক থেকে ইউসুফের ছেঁড়া হয়, তাহলে বুঝে নেবেন আপনার স্ত্রী সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদী। কারণ একজন পুরুষ যখন কোনো নারীর উপর ঝাঁপায় পড়ে, সেই নারী নিজেকে রক্ষা করার জন্য সামনের দিক থেকে পুরুষের জামা কাপড় ধস্তাধস্তি করতে করতে হয়তো বা ছিঁড়ে ফেলতে পারে, ঠিক কিনা বলেন? তাহলে প্রমাণ হয়ে যাবে ইউসুফ মিথ্যাবাদী। আর জামা যদি পেছন দিক থেকে ছেঁড়া হয়, প্রমাণ হয়ে যাবে আপনার স্ত্রী মিথ্যাবাদী, ইউসুফ সত্যবাদী। এবার আপনারা বলেন, জামা সামনে ছেঁড়া না পেছনে ছিঁড়া? আরো জোরে কোরআন কারীম থেকে এবার শুনেন, আল্লাহর ভাষায় শুনেন। আল্লাহ বলছেন, ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। বাদশা যখন ইউসুফ আলাইহিস সালামের জামার দিকে তাকিয়েছে, তাকিয়ে দেখতে পেলেন জামা পেছন দিক থেকে ছেঁড়া। এবার তিনি বুঝতে পারলেন যে দোষটা আসলে কার, ইউসুফ আলাইহিস সালামকে। তিনি বললেন, আ'রিদু আন হাদা, তুমি এখান থেকে মুখটা ফিরায় নাও, এই ব্যাপারে তোমার আর কথা বলার দরকার নাই। আর বউকে ডেকে বলছেন, ইন্নাহু মিন কাইদিকুন্না, এটা তোমাদের চক্রান্ত, ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের মহিলাদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। নারীদের চক্রান্তে যে একবার পা দিয়েছে, যদি ইমাম সাহেব দিয়ে থাকে, ইমামতি নাই কথা না, যদি মুয়াজ্জিন সাহেব দিয়ে থাকে, মুয়াজ্জিনের চাকরি নাই, সাকলাইন পুলিশ ক্যাডার, বিসিএস ক্যাডার, সাকলাইন পরিমণির ফাঁদে পা দিয়েছে। বেটার চাকরিও নাই, চরিত্রও নাই, সম্মান নাই, সব কথা বলতে হবে, ঠিক কিনা যুবকেরা? এই জন্য যেখানে সেখানে পা দেওয়া যাবে না, সাবধান। ইন্না কাইদাকুন্না আযীম, মহিলাদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। এটা সব মহিলা না, আবার যারা নিকার মহিলা, তারা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। চিল্লাকেন আল্লাহু আকবার। মহিলাদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। আমি এই উপমা, এই ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত টানতে গেলে 6 মাসেও শেষ হবে না, এত শিক্ষা এখানে আছে। আমি লম্বা একটা ঘটনার সার সংক্ষেপ মাঝখান থেকে আপনাদের সামনে উপস্থাপন করেছি, একটা মেসেজ দেওয়ার জন্য। সত্যকে কোনোদিন মিথ্যা দিয়া ধামাচাপা দিয়ে রাখা যায় না, ঠিক কিনা যদি বলেন? আচ্ছা, নিরপরাধ ইউসুফ আলাইহিস সালামের উপরে অপবাদের মিথ্যা বুঝা চাপিয়ে দেওয়ার চক্রান্ত সিদ্ধান্ত জুলাইখার যে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নিয়েছিল, সেই শয়তান বোধহয় মারা গেছে।
আছে? বাংলাদেশে নাই, আছে না নাই? যে শয়তান চক্রান্ত করে জুলাইখাকে উদ্বুদ্ধ করেছিল নিরাপরাধ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে অপবাদের বোঝা চাপিয়ে দেওয়ার জন্য, সত্যকে আড়াল করে মিথ্যাকে প্রতিষ্ঠা করার জন্য যে শয়তান চক্রান্ত করেছিল, সেই শয়তান আজও বাংলাদেশে আছে না নাই? ওই শয়তান স্বৈরাচারী সরকারের উপর ভর দিয়ে জঙ্গিবাদের তকমা নিজেদের অপকর্ম আলেমদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন? ওরা পরাজিত হয়েছে। বর্তমান সরকার ছাত্রলীগকে জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে। আবার আবেদন আসছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া যায় কিনা রাষ্ট্রীয়ভাবে। আমি বলবো এই দেশে আইন করে লাভটা কি? গোটা জনগণ তো এদেরকে 16 বছর আগেই তালাক দিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন? 16 বছর আগে তালাক দিয়েছে বিদায় তো তারা পালায় গেছে। ওকে নিষিদ্ধ করার দরকার থাকে। পচা জিনিসটি তো আলোচনায় দরকার নাই। এই বাংলাদেশে অনেক তন্ত্রমন্ত্র দেখা হয়েছে, অনেক লোভনীয় প্রস্তাবে জাতির সামনে উপস্থাপন করা হয়েছে। জাতি বুঝে গেছে সব মিথ্যা, চাঁদাবাজি, ভণ্ডামি ছাড়া কিছু নয়। অতএব আগামীর সংসদ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের সংসদ এবং কোরআনের বাংলাদেশ। এই জন্য গোটা বাংলাদেশ থেকে, সমস্ত উপজেলা থেকে, 300 আসন থেকে আনন্দের নেতৃত্বে আসুক। এটা কি আপনারা চান? কারা কারা চান? গোয়েন দেখান, কারা কারা চান? সংসদে ঢাল ঢাল, আল কোরআনের ঢাল ঢাল, ইসলামের শত্রু ঢাল, হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। এই জন্য কোরআনে কারীমের খেলাফতের বিকল্প কোনো রাস্তা নাই। ইনশাআল্লাহ বলেন, আল্লাহর কোরআনের খেলাফত কায়েম করতে হবে। ইনশাআল্লাহ বলেন, যদি খেলাফত প্রতিষ্ঠিত হয় এ জাতি মুক্তি লাভ করবে। এছাড়া মুক্তির কোনো লাভ নাই। চেয়ার পরিবর্তিত হবে, এক চোর যাবে আরেক চোর আসবে, ছোট চোর যাবে বড় চোর আসবে, ছোট ডাকাত যাবে বড় ডাকাত আসবে, ছোট সন্ত্রাস যাবে বড় সন্ত্রাস আসবে, আর সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়। ঠিক কিনা বলেন? আফগানিস্তান যেমন মাত্র 2 বছরে ঘুরে দাঁড়িয়েছে, গোটা পৃথিবীর মধ্যে মডেল রাষ্ট্র হয়ে যাচ্ছে আফগানিস্তান। বলেন ইনশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আফগানের মতো বাংলাদেশকেও কবুল করে নেন, জোরে করে আমিন। সুতরাং যার সাথে যার মহব্বত, তার সাথেই তার কিয়ামত। আমাদের মহব্বত হবে নবীদের সাথে, আমাদের মহব্বত হবে উলামাদের সাথে, আমাদের মহব্বত হবে শহীদদের সাথে, আর আমাদের সংগ্রাম হবে কোরআনে কারীমের রাজ কায়েম করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। সকলে জোরে বলুন আমিন। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর